হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ নিয়ে এসেছি ফুলকপির পাতা বাটা। ফেলে না দিয়ে এইভাবে একবার বানিয়ে ফেলুন ফুলকপির পাতা বাটা। আগের দিন ফুলকপি রেজালা করেছিলাম, সঙ্গে ছিল পাতাগুলো এত কচি ছিল, তাই ডাঁটা থেকে পাতা ছাড়িয়ে আমরা ফুলকপির পাতা বাটা করে ফেললাম। সত্যি খেতে যে এত ভালো লেগেছিল, মুখে লেগে থাকার মতন। আর গরম ভাতে খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। যদি ফুলকপির পাতার সঙ্গে থাকে তাহলে কিন্তু আর কোনো পদ লাগে না। এই ফুলকপির পাতা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। যে ভাত খেতে পারে না, একদম কম খায়, সেও কিন্তু এই ফুলকপির পাতা দিয়ে যদি ভাত খায়, আরও একটু ভাত কিন্তু সে বেশি খাবেই, কারণ এতটাই টেস্টি ছিল এই ফুলকপির পাতা। তো চলো আর কথা বললাম না, আমাদের ভিডিওটা শুরু করা যাক। আমরা কিন্তু ফুলকপির পাতাগুলো ভালো করে ছাড়িয়ে টুকরো করে আমরা গরম জলে বেশ খানিকটা লবণ দিয়ে আমরা ফুলকপির পাতাগুলিকে সিদ্ধ করে নেব। আর কিন্তু আমরা দেব দুটো পেঁয়াজ কুচি, ওই ফুলকপির পাতার মধ্যেই কিন্তু আমরা দিয়ে দেব। তো আমরা এবার ফুলকপির পাতাগুলিকে একটু সেদ্ধ করে নেব। আমরা ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এবার ঢাকনা তুলে তো দেখো আমাদের কিন্তু ফুলকপির পাতা সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু ফুলকপির পাতাকে আমরা ভালো করে জল ঝরিয়ে নেব। ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটি মিক্সির জারে আমরা দেব এক এক করে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, দেব আমরা বেশ খানিকটা ধনেপাতা কুচি, আর দেব 14 থেকে 15টা রসুনের কোয়া, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর আমরা দেব স্বাদ মতন লবণ, আর দেব আমরা হাফ চামচ কালো জিরে। এগুলিকে কিন্তু আমরা খুব ভালো করে একটি মিহি পেস্ট করে নেব। আমাদের পেস্টটা কিন্তু খুব ভালো করেই করতে হবে। তো দেখো আমরা কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি। আমাদের কিন্তু মিহি পেস্ট করা হয়ে গেছে। এদিকে আমরা কড়াইতে তেল দিয়েছি। আমরা কিন্তু তেলটা বেশ খানিকটা গরম করে নেব। এবার গরম তেলের উপরে কিন্তু আমরা পাতা বাটাটা দিয়ে দেব। তো আমরা কড়াইতে কিন্তু 25 গ্রাম মতন সর্ষের তেল দিয়েছি। এবার কিন্তু আমরা ফুলকপির পাতাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু হাই আঁচেই 5 মিনিট ধরে ফুলকপির পাতাটিকে নাড়াতে হবে। খুব ভালো করে আমাদের মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। পরে কিন্তু মিডিয়াম আঁচে 5 মিনিট নাড়াবো। এরকমভাবেই কিন্তু আমাদের খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পাতার থেকে জলটা টেনে না যায়। অনবরত কিন্তু আমাদের নাড়িয়ে যেতে হবে। এবার কিন্তু আমরা লো আঁচে 5 মিনিট খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার কিন্তু আমাদের সামান্য চিনি দিতে হবে। চিনি দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে। এবার কড়াই থেকে পাতা বাটাটা ছাড়তে শুরু করবে, তখন কিন্তু মনে হবে আমাদের পাতা বাটাটা তৈরি হয়ে গেছে। এবার কিন্তু আমরা গরম গরম নামিয়ে ফেলবো ফুলকপির পাতা বাটা। সত্যিই কিন্তু অসাধারণ লাগে এই ফুলকপির পাতা বাটা। আপনারা ফেলে না দিয়ে বাড়িতে একবার তৈরি করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমরা কিন্তু এই পাতা বাটাটি একটি বাটিতে নামিয়ে ফেলছি। তৈরি হয়ে গেছে আজকে আমাদের ফুলকপির পাতা বাটা। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে আমাদের এই রেসিপিটা? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।